A rented house was burned to ashes in a terrible fire late on Tuesday night. All the things, included cash money and gold ornaments kept in the house, were burned. Incident took place at the area adjacent to Ramnagar Sporting Club of the capital. In the news, it is learned that a man named Bolanath Saha was living in a house rented by Nitai Devnath at Ramnagar Road number 4 at the capital. Bolanath Saha is a business decorator by profession. On Tuesday afternoon, Bolanath Saha went to his sister's house in Udaipur with his wife and daughter. Bolanath Saha's son was alone at home. However, at night, Bolanath Saha's son was elsewhere at work. At the meantime, around 11:30 at night, nephew of Bolanath Saha got a call that his uncle's house was set on fire. He immediately rushed to the spot and found the entire house engulfed in flames. Firefighters made long efforts to bring the fire under control. By that time, the living room, including the furniture in the house, was burned to ashes. He also said that 5,40,000 rupees kept in the house and gold ornaments kept for sister's wedding were burned to ashes. অনুমানিক 11:45-এ আমার ভাই ফোন করলো, এরপর পাড়ার যারা ছেলেরা আছে আমাদের ওরা সব ফোন করলো। এসে দেখি পুরো ধাও ধাও করে মোটামুটি 3 তলার উপরে আগুন উঠে গেছে। একদম কিছুই ছিল না, একদম দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমারির কিছু টাকা ছিল আমাদের, মোটামুটি আনুমানিক 5,40,000 ক্যাশ ছিল। এরপর আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল, মোটামুটি 5 থেকে 7 ভরির মতন ছিল। এগুলো কিচ্ছুই নিয়ে অবশেষ একদম পুরা নষ্ট হয়ে গেছে। পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে। আর আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন আমাদের একটু সাহায্য করে, কারণ কেন এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে। কারণ এত দ্রুত গতিতে এত বসত জায়গায় এত তাড়াতাড়ি এত ক্ষয়ক্ষতি হওয়ার উচিত নয় বা হবে না, এটা ইচ্ছাকৃত হয়েছে। কারণ আমরা চাইছি সিসিটিভি ফুটেজ পুলিশ যেন সব এক্সট্রাক্ট করে এবং কালপিটকে যেন ধরা হয়। কারোর প্রতি কোনো সন্দেহ? আমরা এখন মানে সন্দেহ তো আছে মোটামুটি, কিন্তু একজ্যাক্ট তো সন্দেহ করে বলে মোটামুটি আমি চাইছি পুলিশ যেন তদন্ত করে সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো যে আমরা যাদের কাছে সন্দেহ করছি ওরা কি এই দিকে মানে এই টাইমে মুভমেন্ট করেছেন, তাহলে মোটামুটি তাহলে আমরা শিওর কালপিট। আমরা এখন চাইছি সিসিটিভি ফুটেজের জন্য একদম পুলিশ যত তাড়াতাড়ি হোক তারা যেন তদন্ত করুক। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয়? বললাম তো যে 5,40,000 টাকা। আমার ভাই রিসেন্টলি কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্ট পেয়েছে একটা বড় কন্ট্রাক্ট, ওইটার জন্য ক্যাশ টাকা বাড়িতে রাখা ছিল। এটা এমনি তো সোনা আর টিভি পিস তো আর ডেকোরেটার মাল মোটামুটি ধরুন আরও অনেক 15 লাখ টাকা সব মিললে একটা মোটামুটি ধরুন না 20-25 লাখ টাকার মতন তো হবে মিনিমাম, মানে একদম মিনিমাম হবে এটা। রাত্রিবেলা 12টার পরে খবর পাইছি উদয়পুর ছিল আমি শ্বশুর বাড়িতে এখান থেকে, তারপরে অটো লইয়া আসছি 2টার সময় দেখি খালি হয়ে গেছে, এখানে লোকও নাই, সব খালি আসলো। এমনি মানে কি শুনছেন, কিভাবে লাগছে বা না কেউ লাগাই দিছে কিছু? না, আমার ছেলে ফোন করছে ঘরে আগুন লেগে গেছে। আমার করতে চাইছে না, কারণ আমার দিবার বোধ হয় প্রতি খারাপ আছে, আমার করছে মার কাছে কইছে আর কি। আমার ছোটোবেলার বন্ধু, আমার বাবারও বন্ধুর বাড়ি, আমারও বন্ধুর বাড়ি এটা। ওর বাবা আমার বাবার বন্ধু আর আমি ওর বন্ধু। গতকাল আনুমানিক রাত 11:40 নাগাদ ওর বাবা মা আর বোন ছিল মামার বাড়িতে, ওর মামার বাড়িতে। ও আমাদের সাথে ছিল। এখানে একটা পুজো হচ্ছিলো, বজরংবলী পুজো, ওখানটায় আমরা ছিলাম। হঠাৎ শুনতে পাই যে সুমিতের বাড়িতে আগুন লেগেছে। তো আমরা দৌড়ে চলে আসি এখানে। আসার পর দেখতে পেলাম ওর ঘরে খালি সিলিন্ডার ছিল একটা, ভর্তি সিলিন্ডার ছিল একটা। সিলিন্ডার একটা ব্লাস্ট মেরেছে এবং ফায়ার ব্রিগেড আসতে আনুমানিক 5-7 মিনিট লেট করেছে। ওই টাইমটাতে আগুনটা ছড়িয়ে যায় এবং এই পাড়ার বা এলাকাবাসীর উদ্যোগে এখানে জেনারেটরের ব্যবসা আর এখানে ডেকোরেটরের ব্যবসা আছে। জেনারেটর দুটো ওদের বাড়িতে নিয়ে চলে যায়, রাখা হয়, তারপর চেয়ারগুলোকে বাইরে রাখা হয়। কিন্তু ঘরের ভেতরে ছিল আনুমানিক 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র।
ওর বোনের বিয়ের জিনিসপত্র সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। গোল্ড ছিল কিছু, আর কিছু ক্যাশ টাকা ছিল, সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। Meanwhile, the household member alleged that someone deliberately set fire to their house and demanded proper investigation of the incident to take action against the accused and help from the government. Reported by Pranab from Agartala, Chini Khorang.